বলি এখানে কিন্তু অপু বিশ্বাসকে আমরা অপমান করছি না। অপু বিশ্বাসকে আমরা চাই, ওনাকে আমরা অনেক লাইক করি, ছোটবেলা থেকে দেখি। চিত্রনায়িকা অপু বিশ্বাস কি শাকিব খানের সাথে জুটি বেঁধে কাজ করলে আমরা চাই না, চান না? কখনোই না। অপু বিশ্বাসকে না আমরা না কেন চাই না আমি আপনাকে বলি। কারণ অপু বিশ্বাস দিয়ে আর হচ্ছে শাকিব খান যদি জুটি পেতে এখন আসে, আমরা যেমন 2012 সালে বা 2008 সাল থেকে 2016 সাল বা 15 সাল পর্যন্ত যে সিনেমাগুলো দেখছিলাম, যে ফিল্ডটা পাইছিলাম, ওই ফিল্ডটা পাবো না। কারণ অপু বিশ্বাস সেই যুগের নায়িকা, এই যুগের না। আর এখনকার যুগের নায়িকার যদি কথা বলতেন তাহলে বুবলি ওয়ান অফ দ্য বেস্ট নায়িকা। উনারই না কাস্টিং করে না কেন? ওনার সাথে আমরা শাকিব খানের ছবি চাই। আরে ভাই শাকিব খানের ওয়াইফ হয়েছে তো কি হয়েছে ভাই? শাকিব খানের ছবি দেখ না, হিট তো দিয়েছে, লাস্টে 500 টাকা পাই দিছে। তারপর হচ্ছে আপনাদের কোনো একটা বীর সিনেমা করছে, আর কত সিনেমা। আপনি একটা জিনিস খেয়াল করবেন, 2016 সাল থেকে এখন পর্যন্ত বুবলি যতটা সিনেমা আছে, বুবলি সিনেমা হচ্ছে একমাত্র শুধু অনেক নামের কারণে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অনন্য রহমান রিঙ্কু নিউ টেস্ট ইউটিউব চ্যানেল থেকে চলে আসলাম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে অপু বিশ্বাসটাই নিয়ে টপিক। এখন আবার মনে করেন আমার তো আবার চুলকানি বেশি, অপু বিশ্বাসে বলে খালি আমি চুলকাই। আমি যে চুলকানি এটা কিন্তু আমিও জানতাম না, এখন আমি হঠাৎ করে জেনে গেছি যে আমি যে একটা চুলকানি। তা আমার থেকে সবাই সাবধানে থাকবেন, কারণ চুলকানি চাপায় যেখানে লাগবে আপনাদের প্রবলেম হবে। আমার মনে হয় যে আমার কাছ থেকে দূরত্ব বজায় রাখলে বেটার। কি বলেন আপনারা? তো অপু বিশ্বাস শুধু বলেন যে আমাকে দর্শক চায়, আমারে গ্রাহকরা চায়, অমুকে চায়, তমুকে চায়। অপু বিশ্বাস বলে না আপনাদের কাছে যে সাকিব অপুর ঝুটি সবাই দেখতে চায়। এখন ঝুটি হিসাবে কার সাথে দেখতে চায়, কিভাবে দেখতে চায়, আপনারা কি সেই ভিডিওটা দেখছেন? আমি জানি ভিডিওটা ভাইরাল হয়েছে, ভিডিওটা আপনারা সবাই দেখে ফেলছেন। তো আমি ভাবলাম সবাই যেহেতু ভিডিও করতেছে, আমি কোন জায়গার আনারি, আমি একটু ভিডিওটা করি, কি বলেন? তো যাই হোক, পিছনের কথা পিছনে রেখে বিস্তারিত সামনে বলি, কি বলেন? তো এখন আমাদের এক ভক্ত, সাকিব বুবলির ভক্ত, তো দেখলাম যে অপু বিশ্বাসকে চায়। সে ছোটবেলা থেকে অপু বিশ্বাসের মুভি দেখতে থাকে। অপু বিশ্বাসকে নিয়ে অনেক কিছু জল্পনা কল্পনা একসময় তার ছিল, বাট এখন কিন্তু সে অপু বিশ্বাসকে চায় না। ভক্ত অপু বিশ্বাস চায় না। তো অপু বিশ্বাসকে চায় মার ক্যারেক্টারে। আর সাকিব খানের সাথে তো মোটেই চায় না। মানে ওই লোক, ওই ছেলে দেখতেছে এত বিরক্ত যে সাকিব খানের সাথে মোটেই সে চায় না। তো সাকিব খানের সঙ্গে কখনো সে ছবি করুক, কখনো কি করুক, কিছু একটা করুক, এটা কিন্তু সে চায় না। কে পরে কথা বলি। তো এই যে একটা বিষয়, তো চাই কার সাথে? আমাদের ডিপজল ভাইকে। কুত কইরা দিমুর বাবা, কুত কইরা দিমু। হ্যাঁ, তো ডিপজল ভাইয়ের সাথে একটা মুভি করতে বলেছেন আমাদের অপু দিদিকে। দিদি, আশা করি আপনি আমাদেরকে এই মুভিটা, মানে ডিপজল ভাইয়ের সাথে যে মুভিটা করবেন আপনি, সেটা আমাদেরকে উপহার দিবেন। কি ভাই চাই, নায়িকা হিসাবে দিবেন বা গায়িকা হিসাবে দিবেন, যেভাবে দেন আমরা চাই ডিপজল ভাইয়ের সাথে একটা ফাটায়া ছবি করেন আপনি। যেরকম আমরা মনে করেন আমরা দেখেও যে আমাদেরও বাঙ্গি ফেটে যায় আপনার সাথে সাথে, কি বলেন? আমার মনে হয় এরকম একটা কিছু হওয়া উচিত। তো এই যে আপনি নিরজ্জর মতো বারে বারে বলেন আমাকে দর্শক চায়, আমাকে পৃথিবী জুড়ে চায়, আমাকে অমুকে চায়, তমুকে চায়, আমি খুয়েন, যে মনে 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 করেন। হ্যাঁ, এই যেমন করে একটা হাসি দেন, এমন করে একটা হাসি দেন। আসলে কি আপনাকে হাসলে মোটো ভাল লাগে? দাঁত গ্লং করে বাইরে থাকে, বুঝছা বুড়িয়া বেড়ি? এখন তোরা আমি কইতে হয় বুড়িয়া বেড়ি। এখন তুই তো কস বুবলি আমাকে সিনিয়র কেন বলে? আমার তো মনে হয় তোর কাঁঠাল পাকতে 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 হসি গেছে, হসির ডিম পড়ে গেছে। তা তোরা সিনিয়র কইবে না তো কি কইবে? হ্যাঁ, সিনিয়র বলবে না তো? তুই তো নতুন না, তুই খালি বুবলি রে ঘুরাই ঘুরাই বলতো। দর্শক বুবলিকে চায় না, দর্শক আমাকে চায়। তোকে যদি চাইতো, এই যে এত বছর ধরে বুবলি কিনে ছবি করতেছে, তাহলে তুই একটা মুভিও কেন সাকিব খানের সাথে করতে পারলি না? তোরে সাকিব খান বাসায় নিয়ে ঈদের দাওয়াত খায়, কোরমা পোলাও খায়, তোরে নিয়ে মার্কেটে যায়, যুক্তরাষ্ট্রেতে যায়, অমুক জায়গায় যায়, তমুক জায়গায় যায়। তোর সাথে একটা মুভি কেন করতেছে না? আর সাকিব খান কেন মুখ খুলতেছে না? আমি এই ব্যাপারটা বুঝতেছি না। সাকিব খান কেন মুখ খুলতেছে না যে অপুর সাথে আজও আমার কিছু আছে, অপুর সাথে আমি এক হয়ে যাচ্ছি, মিশে যাব, বিয়ে করব, আবার নতুন করে প্রেম হয়েছে। মা কেন বলেন না সাকিব ভাই? আপনি একটু বলেন না। তাহলে তো অপু বিশ্বাস তো মনে করেন যে আমার মনে ল্যাংডা হয়ে কাপড় খুইলা ঘুরবেন। কারণ সাকিব খানকে যখন সে বিয়ে করছে তখন ছিল আনারি, সাকিব খান ছিল আনারি। হ্যাঁ, এখন হয়ে গেছে সে খিলারি। তো সাকিব খানের সাথে তো সাকিব খান তো একটা বড় রুই মাছ। এখন আগে মনে করেন খাইতো পাঙ্গাস, এখন তো মনে করেন সাকিব খান রুই কাতলা খায়। এখন কত হলো, এই জন্যই মনে করেন সাকিব খানকে যেই কোনো বিনিময়ে হোক সাকিব খান রে আমি চাই।
তারপরে আবার বুবলিকে বলতেছে আমাকে মা মাফ করো, আমাকে মাফ করো, আমাকে এই করো সেই করো আমাদের। আরে তুই তো বুবলির জীবনে আইসা বুবলির জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিস, অসভ্য মহিলা, বেদ্যপ একটা মহিলা। লজ্জা শরম নাই, কিল 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 করে যেখানে যাইবো, ওয়াজে যাইবো, ফেলে যাইবো, যেই জায়গায় যাবো, তোর এগুলো উদ্বোধন করার দরকারটা কি? যাই হোক, অনেক সময় ধরে অনেক কথা বললাম। মানুষের অনেকে বলে আপু তুমি যে মানুষের গীবত গাও, তুমি কি হিন্দু না মুসলমান? গীবত কাকে বলে সেটা আগে আপনি জানবেন। গীবত বলা হয় আমার ব্যাপার, আমি বলি আপনি গীবত গান আমার নামে, যেহেতু আপনি মহিলা খারাপ, মহিলা অপবিশ্বাস কিনে সমালোচনা করে। হ্যাঁ, এখন আমি আপনার সামনে সারা বিশ্বের সামনে একটা কথা তুলে ধরলাম, পৃথিবীর এমন কোনো মানুষ নাই আমার কথাটা শুনলো না। তো আমি যেহেতু কোটি কোটি হাজার হাজার মানুষের সামনে কথা বলছি, তার মানে আমি গীবত গাচ্ছি না। এটা আপনি ন্যাচারালি একদম বুঝে নেবেন, ক্লিয়ার করে নেবেন যে গীবত আমি গাচ্ছি না। গীবত বলে ওইটা কি, যেরকম মনে করেন আমার স্বামীর বদনাম লুকিয়ে লুকিয়ে আমার মার কাছে বললাম যে আমার স্বামী খারাপ, আমার ফ্যামিলি খারাপ, আমার এইটা খারাপ, ওইটা হলো বদনাম। কারণ ওইটা শুধু আমার মা আর মেয়ের মধ্যে কথাটা হয়েছে, ওইটা হলো গীবত। আর যখন আমি যার কথা তার সামনেই বলতেছি, তার সামনে প্রতিবাদ করতেছি এবং প্রমাণ সহ তুলে ধরতেছি, তাহলে বোন এটা গীবত হয় কোত্থেকে আপনি একটু বলেন। আমি তো যতটুকু জানি, আমি মাদ্রাসার স্টুডেন্ট, তো আমি যতটুকু জানি যে গীবত এটাকে বলে। বাট একজনের সামনে একজনকে গালি দেওয়া, একজনকে সামনে প্রতিবাদ করা যে আমরা খান কি, আপনাকে আমি প্রত্যাহার করলাম, বা আশা বিষয় যে কোনো এভরিথিং, যে কোনো কথা বললাম, তো সেই ক্ষেত্রে কি এটা গীবত হয় বলেন? ওরাম হয়ে গেছি, ঝগড়া করি, বুঝছেন? অনেকে বলে যে তুই তো এইসব ক্যামেরার সামনে ঝগড়া করছিস। আমার না ঝগড়া করতে খুব ভালো লাগে, ঠিক আছে? তো আরেকজনে প্রশ্ন করেছেন আপনি কি বুবলির ছোট না বড়? বুবলির বয়স যদি 35 বছর হয়ে থাকে, অবশ্যই আমি বুবলির অনেক বড়। 1-2 বছরের না, আমি অনেক বড়। আবার আরেকজন জিজ্ঞেস করছে আপনি কি অপু বিশ্বাসেরও বড়? অপু বিশ্বাসের এত উল্টাপাল্টা কথা বলেন, আপনি কি অপু বিশ্বাস সিনিয়র না জুনিয়র? এখন অপু বিশ্বাসের বয়স যদি 50 হয় এক্সাম্পল, তাহলে আমি জুনিয়র অপু বিশ্বাসের। আর যদি অপু বিশ্বাসের বয়সও মনে করেন অপু বিশ্বাস ভাবে যে বুবলির মতো আমার বয়সও 35 হয়ে যাবে, এরকম একটা বিষয় থাকে না, তো সেই ক্ষেত্রে মনে করেন অপু বিশ্বাস আমার ছোট। যদি অপু বিশ্বাসের বয়সও 35 হয়ে থাকে, তাহলে অপু বিশ্বাস আমার বয়স ছোট। কারণ আমার বয়স এখন চলতেছে 46, তো 46 আর 35 বেশ কম আছে না, অনেক বেশ কম। তো আপনারা এটা মিলিয়ে নেবেন, যারা বয়স নিয়ে কথা বলেন বা আশায় বিষয়, বিয়ে কই, স্বামী কই, ঘর কই, আমার কিছু নাই গো, আমার কেউ নাই পৃথিবীতে, শুধু আমার আছি আমি। তোমরা যদি আমার সাথে থাকো তাহলে থাইকো, প্লিজ দয়া করো আমাকে একটু। তোমরা ঢং করতে না ভালো লাগে না, আপনারা তো বলেন একটু ঢং কর, একটু এইটা কর, ওইটা কর, মেকআপ করলে আবার তুই মেকআপ করছিস কি লিগা, তুই বয়স কমস, এইটা করস সেইটা করস। হ্যাঁ, তো আমার বয়স হয়েছে, কমানোর কিছু নাই। হ্যাঁ, আমি মানুষকে 40 হলে বলে বেড়াই না যে আমার বয়স 20। আমি মানুষকে আমার সত্য বয়সটাই বলি, আর আমি সত্য বলতে পছন্দ করি, আমি সত্য কথাই বলতে পারি, বুঝতে পারছেন? আপনাদের মতো সিটার বাটপার না আমি, যে আমি মানুষের নামে মিথ্যা কথা বলবো, মিথ্যা তুলে ধরবো, মিথ্যা এই করবো সেই করবো। আপনি দেখেন যতগুলো অপবিশ্বাস কথা বলছে, অতগুলা কথাই আমি সত্য কথা বলছি। তো কথা হলো সত্যটা অনেকে শুনতে পারে না, অনেক মানুষ বলতেও পারে না, তো তাদের কিন্তু জলে জলে। ওহ, যাই হোক, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরেকজন লিখেছেন আপু আপনার মিষ্টি হাসিটা কতদিন দেখি না। ও থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার কথা শুনে আমার দিলটা খুশি হয়ে গেল। তো যাই হোক, এই যে ভিডিওটা দেখেন, দেখার পরে একটা কমেন্ট করবেন, একটা লাইক দিবেন, একটা শেয়ার দিবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, বোনের পাশে থাকবেন। বোন, আমি আসলে তো ভালো ভিডিও বানাইতে পারি না, কারণ আমি না নিজে মনে করেন ঘরে বসে বসে কোনো রকম যে বকবক করি, একটা ভিডিও ছেড়ে দিই। বাট আমার মতো যে এডিটর এইটা সেটা মানুষে অনেক কিছু রেখে ইনকাম করার জন্য না, আমার অপবিশ্বাসকে নিয়ে ভিডিও বানাইতে ভালো লাগে, তাই আমি ভিডিও বানাই। বাট এখানে কোনো যে টাকা পয়সা লেনদেন কোনো কিছু নাই। যারা বলেন যে আমি টাকার বিনিময়ে 100-200 টাকা দিয়ে ভিডিও করি, আমি জীবনে 50 টাকা কেউ দিছে কিনা সন্দেহ। আমি আরো টাকা খরচ করি, ভিডিও বানাইতে গেলে টাকা খরচ হয় আমাকে, বাট এখনো কেউ কোনো টাকা দেয়নি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ঈদ মুবারক।